তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন সহ সমসাময়িক বিষয় নিয়ে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 122টি উপজেলা নির্বাচন সফল করা চ্যালেঞ্জের জানিয়ে তিনি বলেন, নানা ষড়যন্ত্রের মধ্যেও অবাধ সুষ্ঠু পরিবেশে তৃতীয় ধাপে উপজেলা ভোট গ্রহণ হয়েছে। তারা ভেবেছিল যে জাতীয় নির্বাচনের পর দেশে একটা দুর্ভিক্ষ হবে, অনেক প্রাণহানি ঘটবে। তাদের সেই স্বপ্ন কর্পূরের মতো উঠে গেছে। বাংলাদেশে একটি লোকও এর মধ্যে না খেয়ে মরেনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক আইজিপি ও সেনাপ্রধান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স, অপরাধ অনুযায়ী শাস্তি পেতেই হবে। ব্যাপারটা যখন প্রকাশ্যে এসেছে তখন দুদক তদন্ত করছে এবং তদন্ত শেষে নিশ্চয়ই মামলা করবে এবং যে যতটা করেছে অপকর্ম অপরাধ সেজন্য শাস্তি তাকে পেতেই হবে। শেখ হাসিনার সৎসাহস আছে, সেজন্য তিনি আজকে জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। যখনই যেটা প্রকাশ পাচ্ছে, সেই যখন করোনার সময় সেই হসপিটাল করে যারা অপকর্ম করেছে তাদের কিন্তু আমাদের নেত্রী ক্ষমা করেন এবং আজকেও অপরাধ অনুযায়ী শাস্তি পেতেই, এখানে কোনো ছাড়। অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এতেই প্রমাণ হয় সরকার খোঁজ খবর রাখে। আজকে প্রাইম মিনিস্টারের অফিসে 2 জন গুরুত্বপূর্ণ লোক, আজকে তাদের সাথে চুক্তি বাতিল করা হয়েছে। সেটিকে আপনার রিপোর্ট করেছেন। তাদের নিশ্চয় কোনো কর্তব্যে কোনো প্রকার বিচ্যুতি ঘটেছে দায়িত্ব পালনে, সেখানে কি রকম সেটা তো আর আমি জানি। এছাড়া আগামীকাল ঘূর্ণিঝড় কবলিত এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শনে যাবেন বলেও জানান ওবায়দুল কাদের। আগামীকাল আমাদের নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন। পিরোজপুরের মঠবাড়িয়া, বরগুনা পাথরঘাটা, পটুয়াখালীর কলাপাড়া, এসব উপজেলা দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।